হাইরে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না মুর্শিদ। তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বেছায়া গে। জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনা। আগে জানি না দয়াল মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ। আগে জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ। আগে জানি না। হক্কানি হেলালিয়া চিশতিয়া দরবারের বাবা ও পর্দার অন্তরালের মা এই মুজাদ্দিদিয়া তরিকা চিশতিয়া তরিকা সহ অন্যান্য সব তরিকার ফয়েজ বরকত নিয়ে তোমরা এই দরবারের মাহফিলে বসেছো। ও বাবা জানো যেই চার প্রকারের ব্যক্তি তোমার জান্নাতের রাস্তা দেখাইবো। এক প্রকারের ব্যক্তি আলেম, আরেক প্রকারের ব্যক্তি তরিকতের তালিম দেনেওয়ালা তরিকতের খাদেম পীর মাশায়েখ, আরেক প্রকারের ব্যক্তি রাস্তার পাগলেরা তাদের চুলগুলা জটলা বান্ধা থাকে। ইবনে মাদা শরীফের একটা হাদিস আমি পইরা দেখছি রে। আল্লাহর নবী কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো দেন দেন খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন লোক যাদের চুলগুলা এলোমেলো, শরীরের কাপড়গুলা নোংরা এলোমেলো, তোমরা তাদেরকে দেখলে পছন্দ করবা না। কিন্তু তোমরা যদি এই ব্যক্তিদের কথা শুনো অবাক হয়ে যাইবা। এরা যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের দোয়া কবুল করে, তাদের দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দেয় না। ও আমার বাবাজিরা, আরেক প্রকারের ব্যক্তি হলো তোমার মা বাবা। আল্লাহর দোয়াই লাগে রে বাবা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কোনোদিন যদি জান্নাত আশা করেন কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না। কোনোদিন যদি বেয়াদবি জান্নাতের আশা করেন পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবেন না। আর যদি কোনোদিন আপনি জান্নাতের আশা করেন রাস্তার পাগল ফকিরদের সাথে বেয়াদবি করবেন না। যদি কোনোদিন জান্নাতের আশা করেন আপনি আপনার মা বাবার প্রতি বেয়াদবি করবেন না। মনে রাখবেন এই চারটা ব্যক্তি আপনার জান্নাতের রাস্তা ডাইরেক্ট দেখাইতে পারে। শুধু জান্নাতের রাস্তা দেখায় না, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আমি অদম গুনাহগার মানুষ, আমার ইলম কালামের জোর নাই। আমার একমাত্র সম্বল হলো আমার মা বাবা, পীর মাশায়েখ, আমার উস্তাদদের দোয়া। আজকেও দুপুর বেলা আমার মা এখনো পর্যন্ত 3 মাসের উপর অসুস্থ বাসায় পড়ে আছে। আমি আমার আম্মারে আজকেও দুপুর বেলা যখন গোসল করে দিতেছি, আমি আমার মায়ের পা গুলা ডইলা দিতেছি, আর আমার আম্মা জানের চেহারার দিকে আমি তাকাইতেছি। আমি শুধু বলছি হায় রে, এই মাই তো আমার
আমারে গোসল করাইছে। এখন আমার আম্মা জান এমন একটা অবস্থায় পড়ে আছে, আমি নিজে আমার আম্মা জানরে গোসল করাই। আসার সময় আমি আমার মার পাটা ধরে সালাম করে আসছি, আম্মারে বলছি কাজ করে দোয়া করবেন। এখানে আইসা বসার সাথে সাথে আমার মা ফোন দিয়া খবর নিতে আমি আইসা পৌঁছাইছিনি। এখনো যে অবস্থা খারাপ করে পইরা রইছে, আমার মা ঘরের দরজার সামনে যায় দরজাতে আঘাত করলে বাড়ি দিলে আমার মা আমার বাপরে ডাক দিয়া তোলে দরজা খোলার জন্য। জানেন বাবা, আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আল্লাহ তাআলার জান্নাত আমি চোখ দিয়া দেখব, দূরের কথা জান্নাতের ঘ্রাণও আমি পাবো না। আমি এদেরকে সম্মান করি, পাগল দেখলে আমি সব সময় এদেরকে সম্মান খাওয়ানোর চেষ্টা করি। আর যারা তরিকতের পীর, যদি এটা আমার বয়সে ছোট হয়, পীর হওয়ার জন্য যেই যোগ্যতা, তার মাঝে যদি সেই যোগ্যতা থাকে, আমি ওনার কদমের দুলা আমার মাথায় নিতে আমি দেরি করব না। আর আপনারা যারা এই দরবারের আশেক আছেন, আপনারা পীরও পাইছেন, আলেমও পাইছেন, আল্লাহর দোহাই লাগে আপনারা ওই অনুসরণের মাধ্যমে পীরের আদেশগুলা মানার চেষ্টা করবেন। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি, আরে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি। আরে যাও না তুমি সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকি পাইবে মুক্তি। কে জানে কার ভাগ্যে রয়, বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি। কে জানে কার ভাগ্যে রয়। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। হুকুম দেয় নাই, দরবারে আসছেন হুজুরের, খানা শেষ মুরিদ বাড়িতে। আর ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা وعلى آله ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन दीन की पना हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। बोलें मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। कर लिया नुश जिसने शहादत का ज़म, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है। जिनको दो कैसे को पे बुलाया गया, जिनको बेटे बिटा या सताया गया, जिनके बच्चों को पी या सरोला गया, जिनके गर्दन पे खंजर चलाया गया,
उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम बोलो अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है जिसने हक करबला में अदा कर दिया अपने ना का वादा वफा कर दिया जिसने हक करबला में अदा कर दिया अपने ना का वादा वफा कर दिया सब कुछ उम्मती खातिर फिदा कर दिया घर का घर ही छुपा दे खुदा कर दिया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम बोलो अस्सलाम या हुसैन या हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह हुसैन है अल्लाहुम्मा सल्ली मरहबा व अला आलि सय्यिदिना ला इलाहा ला कलमा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा ला हो ला इलाहा ला हो ना मज़रूज़ा चाई रोना के हो माँ बाबर खिदमत चाई रोना अमर नबीर दरूद भूलो ना अमर আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না দয়াল মুর্শিদ জানে ঠিকানা দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমরা কোন পথে করব বলো না লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এক বাক্যে জবান খুলে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ এই আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিশতিয়া এই দরবার শরীফের জান্নাতের বাগানে হযরতে ইমামে পাক ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 শরীফের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আপনারা মনোযোগের সাথে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আমি ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত
তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজেদের কথাই ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছেন। আল্লাহ তারা কারা, তাদের পরিচয়টা কি আপনি বলেন না? আপনি এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গেলে তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। উনি বলতেছেন এই মানুষগুলা আর অন্য কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, অন্য কোনো সাধারণ ব্যক্তিত্বের কথা বলে নাই। ও আমার হেলালিয়া চিশতিয়া দরবারের বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তারা কারা? যারা নিজেদের কথা ভুলে গেছে। আমরা হলাম সেই ব্যক্তিরা যারা নিজেদের কথা এখনো পর্যন্ত ভুলে আছি। একটু চিন্তা করে দেখবেন নিরে বাবা, একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, একদিন আমিও দুনিয়াতে থাকবো না। যেদিন আমাদের দুনিয়ার সব কর্মকার্য শেষ হয়ে যাবে, আমরা বিদায় হইয়া কবর দেশের বাসিন্দা হয়ে যাব। এই যে আপনারা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, এই সব ইবাদত করার কারণ হলো আপনি জান্নাতে যাইতে চান। কথা কোন না ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দোজখবাসীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এ বাবা, জান্নাতীরা যদি সফল কাম হয়, একটাবার আপনি চিন্তা করে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সেই কোনো আমল নাই, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সেই কোনো ইবাদত নাই, জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তাটার মধ্যে গমন করা দরকার আমরা পরিপূর্ণভাবে সেই রাস্তায় গমন করতে পেরেছি কিনা আমরা এখনো জানি না। কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা আমাদেরকে দেখায় দিয়েছেন। ও আল্লাহ, জান্নাতের রাস্তাটা আপনি কেমনে আমাদেরকে দেখায় দিলেন? আল্লাহ তাআলা ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। মারহাবা পড়বেন না? আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিত্বকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারেরা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ কেন তাকাবো পূর্ববর্তীদের দিকে? লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার তাফসীর আবার তাফসীরে জালালাইন শরীফ পড়তে যা পাইলাম আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, দুনিয়ার জমিনে তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ দুনিয়া থেকে কবরে আসছে। এক শ্রেণীর মানুষ হলো সালিহিন, আরেক শ্রেণীর মানুষ হলো মুকাজ্জিবিন। সালিহিন যারা, তারা হলো জান্নাতি মানুষ, আর মুকাজ্জিবিন মিথ্যাবাদী যারা, বেআমল যারা, তারাই হইল জাহান্নামী মানুষ। ও আল্লাহ, তাহলে আমাদের তো জান্নাতের রাস্তাটা পাওয়ার দরকার। বলে কেমনে জান্নাতের রাস্তা পাবো? বলে যদি পাইতে চাও আতিউল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহ তাআলার অনুসরণ করো। আল্লাহ আপনাকে তো আমরা দেখি নাই বাবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আপনি আল্লাহ তাআলার সাথে মুলাকাতের শামিল হন নাই, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাদৃশ্য পরিমাণ, বিন্দু পরিমাণ নূরের ঝলক পাইছেন। কিন্তু আমরা কিভাবে আপনাকে দেখব, কিভাবে আপনাকে অনুসরণ করব? আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াতিউর রাসূল, তোমরা আমার রাসূলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইতাআত করো, অনুসরণ করো। আল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। আমরা কোন মাধ্যমে আপনার অনুসরণ অনুকরণ করব? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দারা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলার অনুসরণের তালাশ করো যারা উলিল আমর। এই উলিল আমরের হাদিস শরীফের মধ্যে 4টা অর্থ হয়, একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন বাবা। এক নাম্বার, উলিল আমর হলো তারা
যারা দুনিয়াতে হক্কানি ওলামায়ে কেরাম। 2 নাম্বার উলিল আমর হলো তারা যারা তরিকতের তালিমের মাধ্যমে মানুষদেরকে জান্নাতের রাস্তা চিনায়। আর 1 নাম্বার উলিল আমর হলো রাস্তার এমন কিছু পাগল ফকির যাদের চুলগুলা জটলা বেঁধে থাকে, যাদের শরীরের জামা কাপড় আমাদের পছন্দ হবে না, দেখতে একবারে কেমন জানি লাগবে, এরা হলো আরেক প্রকারের উলিল আমর। আরেক প্রকার উলিল আমর হচ্ছে আপনার মা বাবা। তাহলে আমি 4টা উলিল আমরের কথা বললাম, যারা আপনাকে রসুল পর্যন্ত, রসুল থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। হাদিস শরীফের ভাষায় উলিল আমর জান্নাতের রাস্তা চিনানেওয়ালা হলো 4 জন। জোরে কোন কয়জন? 4 প্রকারের ব্যক্তি জান্নাতের রাস্তা দেখায়। আসতে বলেন, কার রাস্তা দেখায়? কিসের রাস্তা দেখায়? জান্নাতের রাস্তা। তাহলে 1 নাম্বার ব্যক্তি হলো ওলামায়ে কেরাম, 2 নাম্বার ব্যক্তি হলো তরিকতের খেদমত যারা করে। এ আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিস্তিয়া দরবার শরীফের মুরিদানদের ভাগ্য বড় ভালো। তারা আলেম পাইছে, তারা পীর পাইছে, 2 জন দিক থেকে পাইছে। আবার সাধারণ দিক থেকে নয়, আওলাদে রসুলের নেসবতে তারা পীর পাইছেন। আপনারা মারহাবা পড়বেন না? এই দরবারের মুরিদ যারা, আপনাদের জীবন কোনো সাধারণ জীবন নয়। মনে রাখবেন, আওলাদে রসুলের দামান ধরে যদি আপনি থাকতে পারেন, আওলাদে রসুলের দামানের যে রাস্তার মধ্যে আছে, ওই রাস্তায় যদি আপনি আপনার জীবনটাকে সাজাইতে পারেন, মরার পরে আপনি জান্নাত তালাশ করা লাগবে না। জান্নাত আছে না বহুত মুরিদ? পীরের অনুমতি ছাড়া পীরের দরবারে এসে চলে যাবেন, এত স্বাভাবিক মনে করছেন? পীরের দরবারে দাঁড়াইবেন, হুজুর অনুমতি দিলে যাব, অনুমতি দিলে যাব। আপনার ভিতরে যতদিন পর্যন্ত এই খাসিয়ত আসবে না, ততদিন পর্যন্ত আপনি মুরিদে কামেল আপনাকে প্রমাণ করতে পারবেন না। আপনার কি কথা বুঝতেছেন? আমি এখানে আসলে আমার যে মুখ দিয়ে কথা আসতেছে এটা বহুত পরের কথা। যখন আমি একবারে ছোট, মানে এক কথায় হাফ প্যান্ট পরি, নুরানিতে পড়ি, গণে শিক্ষায় পড়ি, তখন থেকে তো হুজুর আমাদের এলাকায় যান ওয়াজ করতে। তার আগ থেকে হুজুর ওয়াজের বয়স গণলে আমার বাপের বিয়ার বয়সের থেকে বেশি হইতো না। আমি যে এখানে ওয়াজ করতেছি এটা তো আমার যোগ্যতা না। দোয়া করবে, ওয়াজ বের হবে। দোয়া বন্ধ, ওয়াজ বন্ধ। রুহানিয়তের পাওয়ার বন্ধ, সিনা পাওয়ার বন্ধ, ওয়াজ বন্ধ। আপনারা যারা এখানে আসছেন আল্লাহর ওয়াস্তে, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, করবেন, এখানে হবেন, এটা আপনার উদ্দেশ্য নয়। বায়াত আপনি কোথায় হবেন? আমার কিন্তু সময় বাইন্ধা দেওয়া হয়েছে। আমি আমার ওয়াজের ধারাবাহিকতা এখনো যাই নাই, কিন্তু আমার সময় শেষ। হুজুর আমি যদি আরেকটু, হুজুরে যদি কষ্ট না হয় আপনাদেরকে নিয়ে কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? একটু কষ্ট নিয়েন না, একটু শোনার চেষ্টা করেন। যারা মুরিদে কামেল, মুরিদে কামেল যারা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, এদেরকে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার মাধ্যমে 2টা জিনিস অর্জন করা দরকার। বলেন কয়টা জিনিস? কথা কয় না তো, কয়টা জিনিস? একটা হলো ফানাফিল্লার জগৎ, কিসবিল্লাহ, ফানাফিল্লার জগৎ। আরেকটা বাকাবিল্লার জগৎ। এই ফানাফিল্লার জগৎ 2 প্রকার। কথা কন না, কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার কি? 1 নাম্বার ফানাফি শায়েখ, 2 নাম্বার ফানাফি রসুল। এই ফানাফি শায়েখ হলো 2 প্রকার। কথা কন না, কয় প্রকার? 2 প্রকার। কিভাবে 2 প্রকার? একটা হলো সুরতে ফানা, আরেকটা হলো সিরতে ফানা। আপনাদের কি কষ্ট হইতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আরো সুবিধা হবে। এখানে মিডিয়াম্যান ছাড়া আপনারা যারা আছেন কষ্ট করে বসেন, মিডিয়াম্যান ছাড়া যারা আছেন কষ্ট করে বসেন, ওয়াজটা শুনতে সুবিধা হবে। তার পূর্বে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া मोहब्बत कमली वाले से ओ जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। सालातुनिया
আমার মুসলমান ইমানদারের দলেরা, তাহলে তরিকতের জগতে দুইটা জিনিস অর্জন করতে পারলে আপনি কামেলে মুরিদ হবেন। এক নাম্বার হলো ফানা ফিল্লাহ, দুই নাম্বার হলো বাকা বিল্লাহ। ফানা ফিল্লার জগৎ হলো দুই প্রকার। এ ফানা ফিল্লাহ বলা হয় সেইটাকে যেই ব্যক্তি আল্লাহর প্রেমে ফানা হয়ে নিজকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয়। এবার আসেন ফানা ফিল্লার দুইটা মাকাম, এক নাম্বার হলো শায়েকে ফানা, এক নাম্বার হলো ফানা ফিল্লাহ, হলো দুইটা মাকাম। একটা হলো শায়েকে ফানা আর একটা হলো ফানাফির রসুল। ফানাফির শায়েক হলো দুই প্রকার, ফানাফির শায়েক দুই প্রকার। এক নাম্বার সুরতে ফানা, দুই নাম্বার সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেই সুরত ধারণ করে, আপনার পীর যেমন টুপি পরে, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে, আপনার পীর যে সুরত ধারণ করে, এই পীরের সুরতে সুরত ধারণ করা হলো ফানাফির শায়েক। পীরের সুরত আপনার মাঝে আছে কিনা? আপনি যে দরবারের বায়াত, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার দাড়ি ছোট, তাহলে পীরের সুরত আপনার মাঝে নাই, তাহলে আপনি এখনো ফানাফি শায়েকে অর্জিত হতে পারেন। দুই নাম্বার সিরতে ফানা। সিরতে ফানা কোনটা? আপনার পীর ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ কয় ওয়াক্ত হইল? কিন্তু যিনি পীর ইনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন না, উনি চাইলে ফজরের নামাজের পরে চাষতের নামাজ, এশরাকের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, গভীর রজনীতে পীর মাশায়েখেরা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ আয়াতের আমল তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ও বাবা, এই নামাজগুলো পীর মাশায়েখ না পড়লেও চলতো। মনে রাখবেন, যারা মুরিদ করায়, যারা পীর পীর দাবি করে, এরা কিন্তু রাত্রবেলা ঘুমায় না, এরা তাহাজ্জুদ নামাজ পড়িরা এদের মুরিদদের হিসাব রাত্রবেলা মিলায়। খালি পীর দাবি করলাম হিসাব, পীর একটা হিসাব একটা। আমার এক উস্তাদে বসে আমাদেরকে হাদিস পড়াইতে দেয়, হিসাব একটা আর হিসাব একটা। হিসাব ওইটা যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের অনুসরণ আছে, অনুকরণের আছে। এবং এই পীর গভীর রজনীতে মুরিদ দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে, সেই হিসাবের জন্য গভীর রজনীতে মুরিদের জন্য কান্না করে, এটা হিসাব। আর যে হিসাবটা শুধু কান্না ছাড়া মুরিদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করে, এটা হিসাব। আমি অবাক হয়ে গেলাম হুজুরের কথা শুনে। হুজুর, এটা কি পীরদেরকে অবহেলা করা হইল না? আরে না বেটা, পীর যদি মুরিদের চিন্তা করে, রাত্রবেলা মুরিদের জন্য কান্দে, মুরিদের বিপদ পীরের দোয়ার কারণে চলে যাবে, মুরিদের অশান্তি পীরের দোয়ার কারণে চলে যাবে, মুরিদের ইনকামে পীরের দোয়ার কারণে বরকত পাবে, তো পীর তখন গরু ছাওয়া লাগবে না, এমনি পীর তখন টাকা চাওয়া লাগবে না, এমনি আসবে। আমি কইলাম হুজুর কথা তো সত্য। হ্যাঁ, এই জন্য একটা হিসাব একটা হিসাব। তো হক্কানি পীর যারা, এরা মুরিদের কথা চিন্তা করেন। হক্কানি পীরেরা কিসের কথা চিন্তা করে? যদি পীরের সুরত আর সিরাত, পীর যেভাবে আমল করে, পীরের আমলের সাথে আপনার আমলে জিন্দেগি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি হবেন ফানাফি শায়েখ। এবং এ ফানাফি শায়েকে যে ব্যক্তি উপনীত হইতে পারে, পীরের কাছে আইসা মুরাকাবার মুশাহাদার নিয়ম শিখলে, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া যখন মুরাকাবা করবেন, তখন ফানাফির রসুলের জগৎ, পীরের সুরতে রসুলের দিদার পাবেন। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। আর রসুলের দিদার পাইলে বাকাবিল্লার জগৎ সহজ। বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা ঘর বাড়িতে থাকে নাই। বাকাবিল্লার জগতে যারা পৌঁছাইছে তারা দুনিয়ার লোভ করে নাই, দুনিয়ার লালসা করে নাই। ওনারা চলে গেছেন পাহাড়ে আর জঙ্গলায়, ওনারা চলে গেছেন পানির উপরে। কিন্তু বাবা, একটু কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে আমি আমার বয়ানতে শেষ করব। মনে রাখবেন, এমন একজন পীর যার নাম হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, গভীর রজনী, মসজিদে প্রবেশ করব, তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগের মুহূর্ত। আমি চিন্তা করলাম, মসজিদে যদি প্রবেশ করি, না জানি মসজিদে যাওয়ার পর আমার কি ভাগ্যে জুটে। আমি এই কথা চিন্তা করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। কিসের আওয়াজ? গভীর মনোযোগ দিবেন। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি কান্নার আওয়াজটা শুই না মসজিদ থেকে বের হইলাম। বের হইয়া মসজিদের উত্তর দিক বরাবর আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একবারে উত্তরে বরাবর অনেক প্রহর পর্যন্ত হাঁটলাম। হাঁটার পর
আমি দেখলাম আমি যত আগাচ্ছি আমার কানে কান্নার আওয়াজটা তত বেশি বেশি করে লাগতেছে। আমি আবার অনেক সামনে যাইয়া দেখলাম পাহাড়ের ভিতর থেকে গুহার মধ্যখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম আল্লাহর দুইজন বান্দা ওই পাহাড়ের গুহার মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া গুনগুন গুনগুন করে কান্না করে। আমি তাদেরকে ওই কান্নারত অবস্থায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দেওয়ার সাথে সাথে ওনারা সাজদা থেকে মাথা উঠায়া আমার পাগুলার মধ্যে ধরছে। আমি চিন্তা করলাম যে মানুষগুলা রাত্রবেলা পাহাড়ের গুহার মধ্যে কান্না করে, এই মানুষগুলা তো দামি মানুষ, এই মানুষগুলা আমার পায়ে কেন ধরলো? আমি তো তাদের মতো দামি না, তারা কেন আমার পায়ে ধরলো? আমি এটা দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি তাদেরকে প্রশ্ন করলাম, এ আল্লাহর খাস দুইজন বান্দা, তোমরা কেন আমার পায়ের মধ্যে ধরলা? ওই দুইজন সাজদা থেকে মাথা উঠায়া আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমরা জীবনে এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমরা আমাদের কলবটাকে মেরে ফেলছি, আমাদের গুনাহ বেশি। হুজুর আমাদের সন্তান আমাদেরকে জায়গা দেয় না, আমাদের পরিবার আমাদেরকে জায়গা দেয় না। ও হুজুর আপনার দরবারে একটাই ফরিয়াদ, আমরা গুনাহ করার পরে আমাদেরকে এই ইরাক এলাকার বড় আলেম বলেছে আমরা যেন মুরাকাবার মাধ্যমে আমাদের গুনাহ মাফের একটা মাধ্যম খুঁজে বের করি। হুজুর আমরা মুরাকাবা করার পর আমরা দেখতে পাইলাম অন্য কোনো মাধ্যম নয়, আমরা যদি এই পাহাড়ের গুহার মধ্যে এসে কান্না করি আমাদেরকে উদ্ধার করার জন্য একজন আল্লাহর খাস বান্দা চলে আসবে। আমাদের বিশ্বাস আপনি একজন খাস বান্দা, আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। উনি বলে আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো বদ নেক আমল নাই যেটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। তবে তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, ও আল্লাহর দুইজন বান্দা, বাড়ির মধ্যে তোমার বয়স্ক মা বাবা যদি থাকে, তোমার যদি সম্ভব হয় তুমি তোমার আম্মা আব্বার কাছে চলে যাও। তারা দুইজন বলে, হুজুর আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে নাই। হুজুর বলেছে তাহলে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া পশ্চিমটাকে পিঠ দিয়া মা বাবার চেহারা বরাবর মুখটা ফিরিয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে আর বলবে, ও মনিব আপনি আমাকে মাফ করে দেন, আমার আম্মা আব্বার খাস দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা এমনভাবে তাদের দোয়া কবুল করেছে রে। ও আমার আঞ্জুমানে হক্কানি হেলালিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া দরবারের আশিকিন জাকিরিনেরা আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওই বান্দাটাকে গায়বীভাবে কানের মধ্যে আওয়াজ দিয়ে দিয়েছে, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। মনে রাখবারে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার বাবাজিরা বন্ধুরা যারা দরবারের মাহফিলে এসেছেন, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 শরীফের মাহফিল উপস্থিত হয়েছেন, আপনারা এই ঘটনা থেকে একটা জিনিসই বুঝে নিবেন, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে জীবনের মহান বড় বড় পাপগুলা পর্যন্ত আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আসেন আমরা এই দরবারের তালিম তাওয়াজ্জু নেওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 এক সমান আল্লাহ আল্লাহ। দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা। দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায়, পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা। আল্লাহ মুর্শিদ আমি তোমার পাগল ছেলে,
নাও নাই আমায় বুকে টেনে গো মারহাবা ও মুর্শিদ আমি তোমার পাগল ছেলে নাও নাই আমায় বুকে টেনে তুমি সারাই আমার আপন কেহ না মুর্শিদ বিনে কে হইবে তোর পারে রো কান্দাগা আরি রে সার মুর্শিদ নামে তোরির সার মুর্শিদ নামা আমার তোরি মাওয়া মুর্শিদ বিনে কে হইবে তোর পারে রো কান্দাগা আরি রে সার মুর্শিদ নামে তোরির সার মুর্শিদ নামা আমার তোরি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে নিদান কালের বান্ধব তুমি আমার আপন জং অনাগো সার মুর্শিদ নামে তোরির সার হেলালি না আমার তোরি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত জ্বালা কে না জানে আরে মুর্শিদ নামে এত জ্বালা কে না জানে মারহাবা মুর্শিদ যদি করে দয়া আমার রে অন্তরে গো মুর্শিদ নিল আমার প্রান্তি জয়কারিয়া আমার মুর্শিদ নিল প্রাণকারিয়া মারহাবা আল্লাহ কেমন করে নিল মন কেমন করে নিল মন ডাক দিয়া মুর্শিদ দয়াল মুর্শিদ নিল প্রাণকারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে কে তরাবে কব রে রে আমার মুর্শিদ বিনে কে তরাবে কব রে রে মুর্শিদ নামে তোরির ছাড় মুর্শিদ নামে আমার তোরি মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা মুর্শিদ চরণ অমূল্য দান মুর্শিদ
চরণ অমূল্যধন ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা দয়াল মুর্শিদ তোমার চরণ তলে রাইখো আমি পাগল ভক্ত অদম মুরিদ রে মারহাবা দয়াল মুর্শিদ তোমার পাক দরবারে রাইখো তোমার গুনাহগারে পাগল মুরিদ রে মুর্শিদ যদি করে দয়া মুর্শিদ যদি করে দয়া দয়া করবে মাওলা রে আমি বইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা কে বানা জানে পীর গিগতি দয়াল জানিও জানি পীরিত গো আমার অন্তরেতে গইয়া গইয়া জঙ্গলে মারহাবা হেলালি বাবা প্রেম জাগালা আমার অন্তর পুইরা কালা হেলালি গো আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা মুর্শিদ রে তোর প্রেম জাগালা আমার অন্তর পুইরা কালা মুর্শিদ গো আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা মুর্শিদ নামে এত জাগালা আমার অন্তর পুইরা কালা মুর্শিদ গো আমার অন্তরেতে গইয়া গইয়া জঙ্গলে মারহাবা আল্লাহ মুশকিল কোষা কেমন দঙ্গন চিনলি না রে মঙ্গন মুশকিল কোষা কেমন দঙ্গন চিনলাই না রে মঙ্গন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন ববে আঙার নাই রে রঙ্গন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আঙার নাই রে রঙ্গন ববে আর নাই রে রঙ্গন মুশকিল কুষার নাম লঙ্গই করিয়া শরণ ববে আর নাই রে রঙ্গন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুষা তিনেতে এক জঙ্গ হবি মুশকিল কুষা তিনেতে এক জঙ্গ হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে রঙ্গন মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম সালমারিল কলি জাগাই মুর্শিদ হেলালি সাঙ্গাই প্রেম সালমারিল কলি জাঙ্গাই প্রেম সালমারিল কলি জাঙ্গাই মুর্শিদ কালিয়াঙ্গাই প্রেম সালমারিল কলি জাঙ্গাই মারহাবা তাল্লা মারছে পলক বেতে সাবিরই মুর্শিদের হাতে তালা মারছে কলক বেতে সাবিরই মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবে কেমন আল্লাহ মারছে
কালিমাতে সাবিরই মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবে কেমন মুর্শিদ যারে করে দয়া দুষ্টকে না আগে পিছে তাই তো ডুব দাও মুর্শিদ প্রেম সাগরে প্রেম সাগরে মুর্শিদ প্রেমে ডুব দিলে পাবি তাঙ্গারে হাইরে প্রেম সালমা রিলো কলি জাঙ্গাই মুর্শিদ কালিয়াঙ্গাই প্রেম সালমা রিলো কলি জাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার হেলালি বাবা বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ কি যে মায়া লাগে রে নিশি রাইতে কার বাঁশি বাজায় মারহাবা মারহাবা বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ কি যে মায়া লাগে রে নিশি রাইতে কার বাঁশি বাজায় মারহাবা শোনো আমার আশেক ভক্তরা মুর্শিদ নামটি দিনে রাইতে কইর সাধনা মারহাবা আরে শোনো আমার আশেক ভক্তরা মুর্শিদ নামটি দিনে রাইতে কইর সাধনা রাইখো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তহলে রাইখো ভক্তি চরণ সেবায় ঠাই দিও চরণ তহলে আমারে বলিবা মুর্শিদ কেমন মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমা সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমা সেনা নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমন আমারে বলিবা মুর্শিদ কেমন মুর্শিদ প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাঙ্গাই মুর্শিদ প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাঙ্গাই দয়াল প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাঙ্গাই দয়াল প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাঙ্গাই মায়া যদি লাগে মনে নাও না মুর্শিদ তোর কাছে মায়া যদি লাগে মনে নাও না মুর্শিদ তোর কাছে আমারে বলিবা মুর্শিদ কেমন মুর্শিদ মুর্শিদ কইরাই আমার হুম্মা সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গুমা সেনা নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমন আমারে বলিবা মুর্শিদ কেমন মুর্শিদ কেশর কোটে আলো দলাইলি মুর্শিদ কেশর কোটে আইসা হেলালি কিষান দেখাইলি হাইরে কেশর কোটে আইসা বাদান কিষান দেখাইলি অন্ধকারে আইসা প্রেমের বাতি জ্বালাইলি রে বাজার আলো জ্বালাইলি মারহাবা প্রেমের বিষয় দর্শে গো জানে কি করিবে ও যাই তার গো বিষয় পরাণ জাঙ্গাই প্রেমের বিষয় পরাণ জাঙ্গা হাঙ্গাই গো গো মারহাবা মজনু দায় তার যে
বিষে পানহারাঙাই প্রেমের বিষয়ে পরাণ জাঙা হাঙাই গো মারহাবা প্রেমের বিষে দর্শে গো ঝারে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ জাঙাই প্রেমের বিষয়ে পরাণ জাঙা হাঙাই গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি মারহাবা। আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে আমাদের সগীরা কবিরা সকল গুনাহ থেকে ক্ষমা দান করুন, পড়েন আমিন। ইনশাআল্লাহ হুজুর কেবলার কাছে আমি আমার জন্য আর দোয়া চাই না। আমি এখন থেকে আমার আম্মা জান অসুস্থ হওয়ার পরে আমি 2 মাস পর্যন্ত আমার মা বিছানায় শোয়া ছিল আর আমি আমার মার বিছানার পাশে নিচে ঘুমাইছি। আমি এরপর থেকে আমার আম্মার জন্য যেখানে যাই সেখানে দোয়া চাই। আমার এক ভাই আছে হানিফ ভাই, মদিনাতে আল্লাহ রসুলের রওজা মুবারক মালিশ করে পরিষ্কার করে। আমি ওনাকে প্রত্যেক দিন একবার বলি আপনি আমার মার পক্ষ থেকে একবার সালাম দিবেন রসুল পাকের রওজায়। তা আমি আপনারা যারা এই আঞ্জুমানে হক্কানি হেলালিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া দরবার শরীফের মুরিদান আছেন এবং পীর সাহেব হুজুর আলহাজ হযরতুল আল্লামা মুশাররফ হোসাইন হেলালি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার কাছে আমার আম্মা জানের সুস্থতার জন্য দোয়া আছে। আমি আমার বয়ান এবং জিকিরের ইতি এখানে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।